প্রথমত আমি ভেবেছিলাম উনি চেঞ্জ হবে। প্রথমে ভেবেছি যে ইমন মারা গেছে, সালমান শাহ মারা যাওয়ার একটা বড় 28 বছর লাগে। শুনেন, 28 বছর আমাকে কিসের মধ্যে থাকতে হচ্ছে এটাকে আপনার বুঝতে হবে। আই হ্যাড টু গো থ্রু সো মেনি ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টস। আমাকে ডিবিকে দিয়ে দেওয়া হয়েছে। ডিবি একবার যখন বলল সুসাইড, ওরা অ্যাকসেপ্ট করলেন না, ওনারা নারাজি দিয়ে আবার রিওপেন করে সেকেন্ড টাইম ডিবিকে দিয়েছে। ডিবি সেকেন্ড টাইম দিল আবার সুসাইড। তারপর ওনারা চুপ করে 1 বছর বসে থাকলেন 96 to 97। এর মধ্যে ওনারা রিজভি নামে একটা ছেলেকে তৈরি করলেন। রিজভি হচ্ছে ইমনের একটা ফ্যান। হ্যাঁ, ফ্যান। তো এরকম ফ্যান দেখে যদি এখন বলে হ্যাঁ সামিরা তো মেরেছে, সামিরাকে শাস্তি দেওয়ার জন্য তোমাকে এটা বলতে হবে, ছোট একটা ইয়াং ছেলে, আবেগ, তারও আবেগ, হ্যাঁ সেও কান্নাকাটি করছে ইমনের জন্য, তো তার আবেগটাকে ব্যবহার করেছে। হ্যাঁ ওনারা উনি ক্যান্টনমেন্ট থানায় নিয়ে গেছেন। আমার কাছে পুরো ফাইলটা আছে, আমি আপনাকে দেখাবো। ক্যান্টনমেন্ট থানা দিনের পর দিন ওসির সঙ্গে তারা বসে কথা বলেছে, গল্প করেছে। প্রথম দিনই 6 ঘন্টা ছিল রুমের মধ্যে। কিন্তু সেই ছেলে যখন ওভাবে সামনে আসলো, তখনই তো হত্যা মামলার একটা টার্ন করার, তখনই ওনারা ইউডি থেকে হত্যায় আনলো। তার আগে কিন্তু হত্যা ছিল না, ইউডি ছিল। ওই একটা বছর কিন্তু ইউডি ছিল। আচ্ছা, ফাইনালি সিআইডির ফাইন্ডিংসটা, আউটকামটা কি দাঁড়ালো? একটাই, যেটা হয়েছে সত্যিকারে সুসাইড। তো তাহলে মাঝখানে যে একটা ভক্তকে মিসগাইড করে, প্রলুব্ধ করে নানা রকম ভাবে তারা তৈরি করলো রাজসাক্ষী হিসেবে, সেটা তো আদালত দ্বারা প্রমাণিত হলো যে সে মিথ্যে কথা বলেছে, তাই না? এবং আদালত দ্বারা 1.5 বছরের একটা সাজাও এবং সাজা খেটে বেরিয়েছে। এই কথাটা আপনি জোরের সঙ্গে বলেন না কেন? আমি কাকে বলবো, আমি কাকে বলবো? উনি নীলাচলকে তো অসংখ্য জার্নালিস্ট আপনার কাছে আসছে না, আমি কোনো জার্নালিস্টের সাথে দেখা করিনি। আমি শুধু কথা বলেছেন আপনি। না, আমি কথা শুধু ফয়সাল মোরশেদের সাথে বলেছি। তো এটা বলেননি, এটা বলেছেন। এই তথ্যটা আমি বলিনি, তখন কথাটা উঠেনি। উনি যা যা প্রশ্ন করছে, আপনি যখন প্রশ্ন করছেন আপনার প্রশ্নের উত্তর আমি তো আপনার উত্তর থেকে প্রশ্ন তৈরি করছি, আমি তো আমার নিজের থেকে প্রশ্ন করছি। আচ্ছা, একজনের এক এক ভাবে প্রশ্ন করে। আচ্ছা, সেই ছেলেটা যখন 1.5 বছরের সাজা খাটলো গেল, তখন নীতিগতভাবে তো আমার স্ট্যান্ড থাকে না আরেকজনকে আমি তখন ব্লেম দেব। তা আমাকে তো কেস করতে বলা হয়েছিল সিআইডি তে ওনাদের জন্য। আপনি, আমার এই প্রশ্নটা সেটাই যে একটা মানুষ মিথ্যে কথা বলে পুলিশকে বিভ্রান্ত করলো, আদালতকে বিভ্রান্ত করলো এবং আদালত দ্বারা সাজা খাটলো, আপনি কেন বসে থাকলেন? আপনি কেন মিথ্যে মামলা করবার অভিযোগে সেকশন 211 এর যে অপশনটা আছে সেটা গ্রহণ করলেন না, বা আপনি কেন মামলা ফাইল করলেন না? আমার বয়স খুব কম ছিল, প্রথম, 1 নাম্বার। 2 নাম্বার, আমি আপনার বয়স কম ছিল, আপনার বাবা তো একজন অভিভাবক ছিলেন। কিন্তু আমরা অনেক সিম্পল একটা ভদ্র ফ্যামিলি থেকে আসি। আমার বাবা মার ভদ্রতার প্রশ্ন না, ভদ্রতা না, আমি আপনাকে বুঝিয়ে বলি, মানুষ ক্রিমিনাল মাইন্ডেড সবাই হয় না। শি ইজ ক্রিমিনাল মাইন্ডেড, আই এম নট। ইফ আই ওয়াজ ক্রিমিনাল মাইন্ডেড, তাহলে আমি আমার নিজেকে তখনই পরিষ্কার করে ফেলতে পারতাম, সব কাগজপত্র ছিল আমার কাছে। ওই ছেলেটা যখন ধরা পড়লো, জি, তারপরে ওনার অবস্থানটা কি? দেখা হয়নি। নো, ঠিক আছে, তারপরে ওনার অবস্থানটা কি দাঁড়ালো? উনি চলে গেলেন ভয়ে, উনি তো লন্ডন চলে গেল। তারপরেই চলে গেলেন? জি জি। তো লন্ডনে গিয়ে তো ওনার বক্তব্য তো থেমে থাকেনি। আজকে আপনি খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা বছর যখন ইমনের মৃত্যুবার্ষিকী আসে, উনি কিন্তু নতুন নতুন করে বক্তব্য উপস্থাপন করেন এবং উনি আগে কি বলেছেন সেটা ধারাবাহিক রাখেন না।